আধ্যাত্মিক আলো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও ভালোবাসা। মানুষের জীবনের সবচেয়ে গভীর প্রশ্নগুলোর একটি হল, কর্মফল থেকে কি বাঁচা যায়? আমরা যা করি তার ফল কি অবধারিতভাবে আমাদের ভোগ করতেই হয়, নাকি এমন কোনো পথ আছে যার মাধ্যমে মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে? এই প্রশ্ন শুধু আজকের নয়, হাজার হাজার বছর ধরে মানব মনের অন্তর্গত এক চিরন্তন অনুসন্ধান। ভগবদ্গীতা এই প্রশ্নের গভীর ও পরিপূর্ণ উত্তর প্রদান করেছে। গীতার শিক্ষা শুধু ধর্মীয় উপদেশ নয়, এটি মানব জীবনের বিজ্ঞান, কর্মের রহস্য, আত্মার সত্য এবং মুক্তির পথের এক অমূল্য দিক নির্দেশনা। মানুষ প্রতিদিন অসংখ্য কর্ম করে, চিন্তায়, কথায়, কাজে। এই সমস্ত কর্মেরই প্রতিক্রিয়া আছে, যা কর্মফল নামে পরিচিত। কখনো আমরা সুখ পাই, কখনো দুঃখ ভোগ করি, কখনো মনে হয় জীবনে অন্যায়ভাবে কষ্ট আসছে, আবার কখনো অপ্রত্যাশিত আনন্দ আসে। ভগবদ্গীতা বলে এই সবই কর্মের ফল, কিন্তু গীতা একই সঙ্গে শেখায় কর্মফলের বন্ধন থেকে মুক্তির পথও আছে। এই মুক্তি কর্ম ত্যাগ করে নয়, বরং কর্মের প্রকৃত স্বরূপ বুঝে এবং সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে কর্ম করার মাধ্যমে। মানুষ সাধারণত মনে করে কর্মফল থেকে বাঁচতে হলে কর্ম করা বন্ধ করতে হবে, কিন্তু ভগবদ্গীতা স্পষ্টভাবে বলে কর্ম ছাড়া জীবন সম্ভব নয়। প্রকৃতি আমাদের দ্বারা কর্ম করিয়ে নেয়। শ্বাস নেওয়া, চিন্তা করা, চলাফেরা করা সবই কর্ম। তাই কর্ম থেকে পালিয়ে মুক্তি নয়, কর্মের মধ্যেই মুক্তি খুঁজতে হবে। গীতার শিক্ষা অনুযায়ী কর্মের সঙ্গে মানুষের আসক্তিই তাকে বন্ধনে আবদ্ধ করে। মানুষ যখন নিজের স্বার্থ, ইচ্ছা, অহংকার এবং লাভের আশায় কাজ করে, তখন সেই কর্ম তাকে বেঁধে ফেলে। কিন্তু যখন মানুষ কর্তব্যবোধ থেকে ঈশ্বরের উদ্দেশ্যে ফলের আকাঙ্ক্ষা ছাড়া কর্ম করে, তখন সেই কর্ম আর বন্ধনের কারণ হয় না। কর্মযোগের এই শিক্ষা গীতার অন্যতম মূল বিষয়। কর্ম করতে হবে, কিন্তু ফলের প্রতি আসক্ত হওয়া যাবে না। এই শিক্ষা শুনতে সহজ হলেও বাস্তবে পালন করা অত্যন্ত কঠিন, কারণ মানুষের মন স্বভাবতই ফলের প্রতি আকৃষ্ট হয়। আমরা কাজ করি সাফল্যের জন্য, প্রশংসার জন্য, লাভের জন্য, কিন্তু গীতা শেখায় এই আসক্তি দুঃখের মূল। যখন মানুষ নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে, তখন তার কর্ম পবিত্র হয়ে ওঠে। তখন সে কর্মফলের অধিকারী থাকে না, সে শুধু কর্ম করে যায়, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেয়। এই অবস্থাকে বলা হয় নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মের অর্থ কর্মহীনতা নয়, বরং নিঃস্বার্থ কর্ম। নিজের লাভের চিন্তা ছাড়া, অহংকার ছাড়া, প্রত্যাশা ছাড়া কর্ম করা। এই ধরনের কর্ম মানুষকে বন্ধন থেকে মুক্ত করে এবং আত্মিক শান্তি প্রদান করে। ভগবদ্গীতা মানুষের জীবনের গভীর সত্য তুলে ধরে যে আত্মা অমর, শরীর নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। কর্মফল মূলত শরীর ও মনের স্তরে কাজ করে, কিন্তু যখন মানুষ আত্মার সত্য উপলব্ধি করে, তখন সে কর্মফলের ঊর্ধ্বে উঠে যায়। মানুষের সমস্ত দুঃখের মূল কারণ অজ্ঞানতা। আমরা নিজেদের শরীর মনে করি, তাই সুখ দুঃখে আবদ্ধ হই। কিন্তু যখন মানুষ উপলব্ধি করে যে সে চিরন্তন আত্মা, তখন তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। তখন কর্ম তাকে আর বেঁধে রাখতে পারে না। গীতার শিক্ষা মানুষকে শেখায় সমত্ব বা সমদর্শিতা। সুখে উল্লসিত না হওয়া, দুঃখে ভেঙে না পড়া, এই সমভাবই মুক্তির পথ। কারণ সুখ ও দুঃখ উভয়ই কর্মফলের প্রকাশ। যদি মানুষ উভয়কে সমভাবে গ্রহণ করতে শেখে, তবে কর্মফল তাকে বিচলিত করতে পারে না। জীবনের প্রতিটি পরিস্থিতি আমাদের শিক্ষার জন্য আসে। গীতা বলে, জ্ঞানী ব্যক্তি কর্মফলকে ভোগ হিসেবে নয়, অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করে। সে জানে সবই ক্ষণস্থায়ী, তাই সে স্থির থাকে। অহংকার কর্মবন্ধনের আরেকটি বড় কারণ। মানুষ যখন ভাবে আমি কর্তা, তখনই কর্মফল তাকে বেঁধে ফেলে। কিন্তু গীতা শেখায় প্রকৃত কর্তা ঈশ্বর, মানুষ শুধু মাধ্যম। এই উপলব্ধি হলে কর্মফলের বন্ধন দুর্বল হয়ে যায়। মানুষের মধ্যে তিনটি গুণ কাজ করে: সত্য, রজ, তম। এই গুণগুলো মানুষের কর্ম ও মনকে প্রভাবিত করে। রজগুণ মানুষকে কর্মে আসক্ত করে, তমগুণ অজ্ঞানতা সৃষ্টি করে, আর সত্যগুণ জ্ঞান ও শান্তি দেয়।
সত্ত্বগুণ বৃদ্ধি পেলে মানুষ কর্মফলের ঊর্ধ্বে উঠতে পারে। গীতার শিক্ষা শুধু ধারণিক নয়, ব্যবহারিকও। এটি আমাদের দৈনন্দিন জীবনে প্রযোজ্য। সংসারে থেকে, পরিবারে থেকে কাজ করতে করতেই মানুষ মুক্ত হতে পারে। এজন্য প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গি। মানুষ সাধারণত সুখের জন্য কর্ম করে, কিন্তু গীতা বলে প্রকৃত সুখ বাইরের বস্তুতে নয়, অন্তরের শান্তিতে। যখন মানুষ কর্মফলের প্রতি নিরাসক্ত হয়, তখন তার মন শান্ত হয়। এই শান্তিই প্রকৃত আনন্দ। কর্মফল থেকে বাঁচার আরেকটি পথ হল ভক্তি। যখন মানুষ ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করে, তখন তার সমস্ত কর্ম ঈশ্বর গ্রহণ করেন। তখন কর্মফল তাকে স্পর্শ করতে পারে না। ভক্তি মানুষের হৃদয়কে পবিত্র করে এবং অহংকার দূর করে। গীতা শেখায় জ্ঞান, কর্ম ও ভক্তি এই তিনটি পথই মুক্তির পথ। কেউ জ্ঞানের মাধ্যমে, কেউ কর্মের মাধ্যমে, কেউ ভক্তির মাধ্যমে মুক্তি লাভ করতে পারে। কিন্তু তিনটির মূল লক্ষ্য একই, আত্মার উপলব্ধি। মানুষ যখন নিজের প্রকৃত স্বরূপ জানতে পারে, তখন সে বুঝতে পারে সে কখনোই প্রকৃতপক্ষে আবদ্ধ ছিল না। কর্মফল শুধু অজ্ঞানতার স্তরে কাজ করে। জ্ঞান উদিত হলে বন্ধন ভেঙে যায়। জীবনের প্রতিটি কর্ম আমাদের চরিত্র গঠন করে। ভালো কর্ম মনকে শুদ্ধ করে, খারাপ কর্ম মনকে অশান্ত করে। তাই গীতা সৎ কর্মের ওপর গুরুত্ব দেয়। কিন্তু সৎকর্মও যদি অহংকার বা ফলের আকাঙ্ক্ষা নিয়ে করা হয়, তবে তা বন্ধন সৃষ্টি করে। গীতার শিক্ষা মানুষকে অন্তরের স্বাধীনতা দেয়। বাইরের পরিস্থিতি যাই হোক, মানুষ অন্তরে মুক্ত থাকতে পারে। এই মুক্তি আসে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে। মানুষ প্রায়শই প্রশ্ন করে, যদি সবই কর্মফল, তবে স্বাধীন ইচ্ছা কোথায়? গীতা বলে, অতীত কর্ম বর্তমান পরিস্থিতি তৈরি করে, কিন্তু বর্তমান কর্ম ভবিষ্যৎ গঠন করে। তাই মানুষ সম্পূর্ণ অসহায় নয়, সে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে। কর্মফলের ভয় মানুষকে প্রায়শই উদ্বিগ্ন করে তোলে, কিন্তু গীতা শেখায় ভয় নয়, সচেতনতা প্রয়োজন। সচেতনভাবে কর্ম করলে কর্মবন্ধন কমে। ধ্যানও কর্মবন্ধন থেকে মুক্তির একটি পথ। ধ্যানের মাধ্যমে মন শান্ত হয় এবং মানুষ নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি করে। তখন কর্মের প্রভাব কমে যায়। গীতা শেখায় জীবনের উদ্দেশ্য শুধু ভোগ নয়, আত্ম উন্নতি। কর্মের মাধ্যমে আত্মার বিকাশই মানব জীবনের লক্ষ্য। যখন এই উপলব্ধি আসে, তখন কর্মফলের প্রতি আসক্তি কমে যায়। মানুষ যখন অন্যের কল্যাণের জন্য কাজ করে, তখন তার কর্ম পবিত্র হয়। নিঃস্বার্থ সেবা কর্মবন্ধন দূর করে এবং হৃদয়কে বিশুদ্ধ করে। মানুষের জীবনে কর্মের প্রভাব এত সূক্ষ্মভাবে কাজ করে যে অনেক সময় আমরা তা বুঝতেই পারি না। একটি ছোট চিন্তা, একটি ক্ষুদ্র কাজ, একটি মুহূর্তের সিদ্ধান্ত ভবিষ্যতের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। ভগবদ্গীতা আমাদের শেখায় যে কর্ম শুধু বাহ্যিক কাজ নয়, চিন্তা এবং অভিপ্রায়ও কর্মের অন্তর্ভুক্ত। তাই কর্মফল থেকে মুক্তি পেতে হলে শুধু কাজের পরিবর্তন যথেষ্ট নয়, মন এবং চিন্তার পরিবর্তনও প্রয়োজন। যখন মানুষের মন স্বার্থপর ইচ্ছায় পূর্ণ থাকে, তখন তার সমস্ত কর্মই বন্ধনের কারণ হয়। কিন্তু যখন মন পবিত্র হয়, তখন একই কর্ম মুক্তির পথ হয়ে ওঠে। তাই গীতা মনের শুদ্ধতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। মন শুদ্ধ করার প্রধান উপায় হল আত্মনিয়ন্ত্রণ। ইন্দ্রিয়ের আকর্ষণ মানুষকে কর্মফলের দিকে টেনে নিয়ে যায়। চোখ সুন্দর বস্তু দেখতে চায়, কান প্রশংসা শুনতে চায়, মন সুখ অনুভব করতে চায়। এই আকাঙ্ক্ষাগুলো মানুষকে কর্মে আসক্ত করে। কিন্তু যখন মানুষ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে শেখে, তখন সে ধীরে ধীরে আসক্তি থেকে মুক্ত হয়। গীতা বলে, ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ ছাড়া জ্ঞান স্থির হয় না। মন যখন বাহ্যিক বিষয়ের প্রতি আকৃষ্ট থাকে, তখন সে কখনোই শান্ত হতে পারে না, আর অশান্ত মন মুক্তির পথে বাধা সৃষ্টি করে। মানুষের জীবনে আসক্তি দুঃখের মূল কারণ। আমরা মানুষ, বস্তু, সম্পর্ক, সম্মান, সাফল্য সবকিছুর প্রতি আসক্ত হয়ে পড়ি। কিন্তু গীতা শেখায় সব কিছুই পরিবর্তনশীল। যা পরিবর্তনশীল তার উপর নির্ভর করলে দুঃখ অনিবার্য। এই পরিবর্তনশীল জগতের মধ্যেই অপরিবর্তনীয় সত্যকে উপলব্ধি করা গীতার শিক্ষা। মানুষ যখন চিরন্তন আত্মাকে উপলব্ধি করে, তখন সে বাইরের পরিবর্তনে বিচলিত হয় না। কর্মফল থেকে মুক্তির আরেকটি গভীর শিক্ষা হল প্রত্যক্ষ দর্শন বা সাক্ষী ভাব। গীতা শেখায় মানুষ নিজের কর্ম ও অভিজ্ঞতার সাক্ষী হতে পারে।
যখন মানুষ নিজেকে পর্যবেক্ষক হিসেবে দেখে তখন সে কর্মের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়ে না। সাক্ষী ভাব মানুষকে মানসিক স্বাধীনতা দেয়। সুখ এলে সে দেখে, দুঃখ এলে সে দেখে। সে জানে সবই ক্ষণস্থায়ী অভিজ্ঞতা। এই অবস্থায় কর্মফল তাকে বেঁধে রাখতে পারে না। মানুষের মধ্যে ভয়, লোভ এবং ক্রোধ কর্মবন্ধনের শক্তিশালী কারণ। লোভ মানুষকে অশান্ত করে, ক্রোধ বিচার শক্তি নষ্ট করে, ভয় মানুষকে দুর্বল করে। গীতা এই তিনটিকে আত্মার শত্রু হিসেবে বর্ণনা করেছে। যখন মানুষ লোভ মুক্ত হয় তখন তার কর্ম নিঃস্বার্থ হয়। যখন ক্রোধ নিয়ন্ত্রিত হয় তখন মন শান্ত থাকে। যখন ভয় দূর হয় তখন মানুষ সত্যের পথে চলতে পারে। কর্মফল থেকে মুক্তির জন্য সাহস প্রয়োজন, কারণ ফলের প্রতি আসক্তি ছাড়া কাজ করা সহজ নয়। মানুষ স্বাভাবিকভাবেই নিরাপত্তা চায়, নিশ্চিত ফল চায়, কিন্তু গীতা শেখায় অনিশ্চিততার মধ্যেও স্থির থাকা। এই স্থিরতা আসে ঈশ্বরের ওপর বিশ্বাস থেকে। যখন মানুষ বিশ্বাস করে যে সব কিছু একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, তখন সে ফলের প্রতি উদ্বিগ্ন হয় না। বিশ্বাস মানুষের মনকে শক্তিশালী করে। সে জানে তার কর্তব্য শুধু কর্ম করা, ফল ঈশ্বরের হাতে। গীতার শিক্ষা মানুষকে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায়। কর্মফলের চিন্তা মানুষকে ভবিষ্যতের উদ্বেগে আবদ্ধ করে, কিন্তু যখন মানুষ বর্তমান কর্মে সম্পূর্ণ মনোযোগ দেয় তখন তার মন শান্ত হয়। বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত থাকা এক ধরনের ধ্যান। এই অবস্থায় কর্ম পবিত্র হয়ে ওঠে। মানুষ প্রায়ই অতীতের জন্য অনুশোচনা করে এবং ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন হয়। এই দুই অবস্থাই মনকে অস্থির করে। গীতা শেখায় অতীত থেকে শিক্ষা নিতে, কিন্তু তাতে আবদ্ধ না থাকতে; ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে, কিন্তু উদ্বিগ্ন না হতে। এই মানসিক ভারসাম্য মানুষকে কর্মবন্ধন থেকে মুক্ত করে। গীতা মানুষের জীবনে কর্তব্যের গুরুত্ব তুলে ধরে। কর্তব্য পালন করা ধর্ম, কিন্তু কর্তব্য যদি স্বার্থের জন্য করা হয় তবে তা বন্ধন সৃষ্টি করে। কর্তব্যকে ঈশ্বরের সেবা হিসেবে পালন করলে তা মুক্তির পথ হয়ে ওঠে। পরিবার, সমাজ, কর্মক্ষেত্র সব জায়গায় মানুষ কর্তব্য পালন করে, কিন্তু গীতা শেখায় কর্তব্যের সঙ্গে অহংকার বা প্রত্যাশা যুক্ত করা উচিত নয়। মানুষ যখন অন্যের কল্যাণে কাজ করে তখন তার হৃদয় প্রসারিত হয়, সংকীর্ণ স্বার্থবোধ কমে যায়। এই প্রসারিত চেতনা মুক্তির দিকে নিয়ে যায়। ভগবদ গীতা আমাদের শেখায় প্রকৃত স্বাধীনতা বাইরের স্বাধীনতা নয়, অন্তরের স্বাধীনতা। বাহ্যিকভাবে মানুষ বন্দী হতে পারে, কিন্তু অন্তরে সে মুক্ত থাকতে পারে। এই অন্তরের স্বাধীনতা আসে জ্ঞান থেকে। জ্ঞান মানে শুধু তথ্য জানা নয়, সত্য উপলব্ধি করা। মানুষ যখন বুঝতে পারে সে শরীর নয়, মন নয়, বরং চিরন্তন আত্মা, তখন তার সমস্ত দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। এই উপলব্ধি কর্মফলের বন্ধন ভেঙে দেয়। মানুষের জীবনে কষ্ট প্রায়ই তাকে প্রশ্ন করতে শেখায়। দুঃখ মানুষকে সত্যের সন্ধানে নিয়ে যায়। গীতা দুঃখকে শত্রু নয়, শিক্ষক হিসেবে দেখতে শেখায়। যখন মানুষ দুঃখের কারণ বুঝতে পারে তখন সে মুক্তির পথ খুঁজে পায়। গীতা শেখায় প্রকৃত জ্ঞানী ব্যক্তি সুখে বা দুঃখে বিচলিত হয় না। সে জানে উভয়ই অস্থায়ী। এই সমভাব অর্জন করা সহজ নয়, কিন্তু নিয়মিত সাধনা, ধ্যান এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে এটি সম্ভব। মানুষের মন যেমন চিন্তা করে তেমনই সে হয়ে ওঠে। তাই গীতা ইতিবাচক চিন্তার উপর গুরুত্ব দেয়। শুদ্ধ চিন্তা শুদ্ধ কর্ম সৃষ্টি করে, আর শুদ্ধ কর্ম মুক্তির পথ তৈরি করে। কর্মফল থেকে মুক্তির জন্য আত্মসমর্পণ একটি গুরুত্বপূর্ণ পথ। আত্মসমর্পণ মানে দুর্বলতা নয়, বরং অহংকার ত্যাগ। যখন মানুষ নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করে এবং ঈশ্বরের ওপর নির্ভর করে তখন তার মন শান্ত হয়। এই শান্তি কর্মবন্ধন দূর করে। গীতা শেখায় মানুষ একা নয়, একটি মহাশক্তি সমগ্র বিশ্ব পরিচালনা করছে। মানুষ সেই শক্তির অংশ। এই উপলব্ধি মানুষকে বিনম্র করে এবং অহংকার দূর করে। অহংকারই কর্মবন্ধনের মূল কারণ। আমি এবং আমার ভাব মানুষকে বেঁধে রাখে, কিন্তু যখন মানুষ এই সীমিত পরিচয় ছাড়িয়ে যায় তখন সে মুক্ত হয়। মানুষের জীবনে সম্পর্ক গুরুত্বপূর্ণ। সম্পর্কের মধ্যেও আসক্তি জন্মায়, কিন্তু গীতা শেখায় ভালোবাসা এবং আসক্তি এক নয়। ভালোবাসা নিঃস্বার্থ, আসক্তি স্বার্থপর। নিঃস্বার্থ ভালোবাসা মুক্তির পথ, কিন্তু আসক্তি বন্ধনের কারণ। মানুষ যখন প্রত্যাশাহীন ভালোবাসতে শেখে তখন তার হৃদয় পবিত্র হয়। গীতা শেখায় আত্মশক্তি বৃদ্ধি করা। দুর্বল মন সহজেই আসক্তিতে আবদ্ধ হয়, শক্ত মন স্বাধীন থাকে।
এই শক্তি আসে নিয়মিত সাধনা, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস থেকে। মানুষের জীবনে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনিয়ন্ত্রিত জীবন মনকে অস্থির করে, আর অস্থির মন কর্মবন্ধন বাড়ায়। নিয়মিত ধ্যান, প্রার্থনা, সৎ চিন্তা এবং সৎ কর্ম মানুষকে ধীরে ধীরে মুক্তির পথে নিয়ে যায়। মানুষের জীবনের গভীরতম সংকটের মুহূর্তে একটি প্রশ্ন বারবার ফিরে আসে, আমি কেন এই পরিস্থিতির মধ্যে পড়লাম? আমি কি এমন করেছিলাম যার জন্য আজ এই ফল ভোগ করছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষ কখনো ভাগ্যকে দোষ দেয়, কখনো অন্য মানুষকে, কখনো পরিস্থিতিকে। কিন্তু ভগবদ্গীতার শিক্ষা মানুষকে নিজের ভেতরের দিকে তাকাতে শেখায়, কারণ কর্মের সূত্র খুব সূক্ষ্ম এবং গভীর। প্রতিটি কর্ম, প্রতিটি ইচ্ছা, এমনকি প্রতিটি অবচেতন প্রবণতাও ভবিষ্যতের রূপ নির্মাণ করে। কর্ম শুধু এই জন্মের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি চেতনার ধারাবাহিকতার সঙ্গে যুক্ত। আত্মা বহু অভিজ্ঞতার মধ্য দিয়ে পরিপক্ক হয়, তাই কখনো কখনো জীবনের কিছু ফল আমরা সরাসরি বুঝতে পারি না। কিন্তু গীতা আমাদের শেখায় এই জগৎ ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, এখানে কিছুই অকারণে ঘটে না। এই উপলব্ধি মানুষকে অভিযোগ থেকে গ্রহণযোগ্যতার দিকে নিয়ে যায়। অভিযোগ মনকে ভারী করে, কিন্তু গ্রহণযোগ্যতা মনকে হালকা করে। যখন মানুষ বুঝতে পারে যে তার বর্তমান পরিস্থিতিও তার বিকাশের অংশ, তখন তার মধ্যে এক নতুন শক্তি জন্মায়। কর্মফল থেকে মুক্তি মানে অতীতকে অস্বীকার করা নয়, বরং অতীতকে জ্ঞান দিয়ে রূপান্তর করা। মানুষ তার অতীত কর্ম পরিবর্তন করতে পারে না, কিন্তু বর্তমান প্রতিক্রিয়া পরিবর্তন করতে পারে। এই পরিবর্তনই ভবিষ্যৎ নির্মাণ করে। গীতা শেখায় মানুষ তার স্বভাব অনুযায়ী কাজ করে। এই স্বভাব গুণ ও সংস্কারের দ্বারা গঠিত, কিন্তু মানুষ যদি সচেতন হয় তবে সে তার স্বভাবকেও পরিশুদ্ধ করতে পারে। এটাই মানব জীবনের বিশেষত্ব। মানুষের মধ্যে যে অস্থিরতা, যে আকাঙ্ক্ষা, যে প্রতিযোগিতা, এসবই তাকে কর্মের চক্রে আবদ্ধ করে রাখে। সে কিছু অর্জন করতে চায়, তারপর আরও কিছু চায়। এই অশেষ চাওয়াই তাকে ক্লান্ত করে তোলে। গীতা শেখায় সন্তুষ্টি বাইরের অর্জনে নয়, অন্তরের তৃপ্তিতে। যখন মানুষ নিজের কর্তব্য পালন করে সন্তুষ্ট থাকে, তখন তার মন হালকা হয়। কিন্তু যখন সে অন্যের সঙ্গে তুলনা করে, তখন তার মন ভারী হয়ে যায়। তুলনা এক ধরনের সূক্ষ্ম আসক্তি। মানুষ ভাবে অন্যের মতো না হলে সে অসম্পূর্ণ। কিন্তু গীতা শেখায় প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের কর্তব্য আলাদা। নিজের পথ চিনতে পারা এক বড় জ্ঞান। যখন মানুষ নিজের কর্তব্যকে বুঝে নেয় এবং সেটিকে নিষ্ঠার সঙ্গে পালন করে, তখন তার জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। কর্মফল থেকে মুক্তি পেতে হলে মানুষের প্রয়োজন অন্তরের স্বচ্ছতা। মন যত স্বচ্ছ হয়, কর্ম তত পবিত্র হয়, আর পবিত্র কর্ম বন্ধন সৃষ্টি করে না। মন স্বচ্ছ করার জন্য নিয়মিত আত্মবিশ্লেষণ প্রয়োজন। দিনের শেষে নিজের কর্ম, কথা ও চিন্তার উপর ভাবা, কোথায় অহংকার কাজ করল, কোথায় লোভ কাজ করল, কোথায় ভালোবাসা প্রকাশ পেল। এই সচেতনতা মানুষকে পরিবর্তিত করে। গীতা আমাদের শেখায় ভুল করা পাপ নয়, কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়া অজ্ঞতা। মানুষ ভুল করবে কারণ সে শিখছে, কিন্তু যদি সে সেই ভুলের জন্য নিজেকে ঘৃণা করে, তবে সে আরও আবদ্ধ হয়। আত্মক্ষমা ও আত্মশুদ্ধি মুক্তির পথে সহায়ক। মানুষের জীবনে প্রার্থনার শক্তি গভীর। প্রার্থনা শুধু কিছু চাওয়া নয়, বরং নিজের সীমাবদ্ধতা স্বীকার করা। যখন মানুষ বিনম্রভাবে প্রার্থনা করে, তখন তার হৃদয় কোমল হয়। কোমল হৃদয় অহংকার মুক্ত হয়, আর অহংকার মুক্ত হৃদয় সহজে মুক্তির দিকে এগিয়ে যায়। কর্মফল থেকে বাঁচার আরেকটি পথ হল দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমরা সাধারণত কর্মকে লাভ ক্ষতির হিসেবে দেখি, কিন্তু যদি কর্মকে শিক্ষার সুযোগ হিসেবে দেখা যায়, তাহলে ফলের ভয় কমে যায়। প্রতিটি অভিজ্ঞতা, এমনকি কষ্ট, আমাদের কিছু শেখায়। গীতা শেখায় জ্ঞানী ব্যক্তি দুঃখকেও আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে পারে, কারণ তা তাকে গভীর করে। মানুষ যখন জীবনের উত্থান পতনকে সমানভাবে গ্রহণ করতে শেখে, তখন তার মধ্যে এক অদ্ভুত স্থিরতা জন্মায়। এই স্থিরতা কর্মবন্ধনকে দুর্বল করে দেয়। গীতা বারবার বলে, মনই মানুষের বন্ধু, মনই শত্রু। নিয়ন্ত্রিত মন মুক্তির সঙ্গী,
অনিয়ন্ত্রিত মন বন্ধনের কারণ। মনকে নিয়ন্ত্রণ করা মানে তাকে দমন করা নয়, বরং তাকে সঠিক দিশা দেওয়া। ধ্যান, জপ, শাস্ত্রচিন্তা এসব মনকে প্রশান্ত করে। যখন মন শান্ত হয় তখন মানুষ কর্মের গভীর রহস্য উপলব্ধি করতে পারে। কর্মফলকে ভয় না করে তাকে গ্রহণ করা মুক্তির একটি স্তর, কারণ ভয়ও এক ধরনের আসক্তি। ভয় মানুষকে সংকুচিত করে, কিন্তু বিশ্বাস তাকে প্রসারিত করে। যখন মানুষ ঈশ্বরের উপর আস্থা রাখে তখন সে জানে যা ঘটছে তা তার চূড়ান্ত কল্যাণের জন্যই ঘটছে। এই আস্থা তাকে নির্ভীক করে। নির্ভীক মানুষ সত্যের পথে হাঁটতে পারে। গীতা শেখায় সত্যনিষ্ঠ জীবনযাপন। মিথ্যা, প্রতারণা, অন্যায় এসব কর্মের জালকে জটিল করে তোলে। সৎ জীবন সহজ জীবন, সহজ জীবন শান্ত জীবন, শান্ত জীবন মুক্তির দিকে নিয়ে যায়। মানুষের মধ্যে যখন সেবা করার মনোভাব জন্মায় তখন তার জীবন পরিবর্তিত হয়। সে শুধু নিজের কথা ভাবে না, অন্যের কথাও ভাবে। নিঃস্বার্থ সেবা হৃদয়কে প্রসারিত করে, সংকীর্ণতা ভেঙে দেয়। গীতা শেখায় অন্যের মধ্যে ঈশ্বরকে দেখতে। যখন মানুষ প্রত্যেকের মধ্যে ঐশ্বরিক সত্তাকে অনুভব করে তখন তার আচরণ পরিবর্তিত হয়। সে কাউকে অবজ্ঞা করতে পারে না, কাউকে ঘৃণা করতে পারে না। এই দৃষ্টিভঙ্গি কর্মফলের বন্ধনকে হালকা করে। মানুষের জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যেখানে সঠিক পথ বেছে নেওয়া কঠিন হয়। দ্বন্দ্ব, বিভ্রান্তি, সংশয় তাকে আচ্ছন্ন করে। গীতা শেখায় সংশয় আত্মাকে দুর্বল করে, জ্ঞান ও বিশ্বাস সংশয় দূর করে। যখন মানুষ স্পষ্টভাবে বুঝতে পারে তার কর্তব্য কী, তখন সে দৃঢ় হয়। দৃঢ়চিত্ত মানুষ ফলের চিন্তা না করে কর্তব্য পালন করে। কর্তব্য পালনই তার সাধনা হয়ে ওঠে। কর্মফল থেকে মুক্তি পেতে হলে মানুষের তার অহংকার ভাঙতে হয়। অহংকার বলে আমি কর্তা, জ্ঞান বলে আমি মাধ্যম। এই সূক্ষ্ম পার্থক্যই মুক্তির পথ খুলে দেয়। যখন মানুষ বুঝতে পারে যে সে বৃহত্তর পরিকল্পনার একটি অংশ, তখন তার অহংকার কমে যায়। সে বিনম্র হয়। বিনম্র মানুষ সহজে জ্ঞান গ্রহণ করতে পারে। গীতা শেখায় আত্মসংযমের গুরুত্ব। সংযম মানে বঞ্চনা নয়, বরং সচেতনতা। খাওয়া, কথা বলা, বিশ্রাম সব কিছুতে সংযম প্রয়োজন। অতিরিক্ততা মনকে অস্থির করে। অস্থির মন কর্মবন্ধন বাড়ায়। সংযমী জীবন স্থিরতা আনে। স্থিরতা মুক্তির সহায়ক। মানুষ যখন নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করে তখন সে বাইরের কোলাহল থেকে মুক্তি পায়। এই অন্তর সংযোগই প্রকৃত আধ্যাত্মিকতা। গীতা শেখায় বাহ্যিক আচার নয়, অন্তরের পরিবর্তনই আসল। মানুষ বাহ্যিকভাবে ধর্মাচরণ করতে পারে, কিন্তু যদি অন্তরে লোভ ও অহংকার থাকে তবে সে মুক্ত নয়। অন্তরের পবিত্রতাই প্রকৃত ধর্ম। মানুষ যখন কর্মের পথে এগোয় তখন সবচেয়ে কঠিন পরীক্ষাটা আসে নীরবতার সময়। যখন সে কাজ করছে, চেষ্টা করছে, কিন্তু চারপাশে কোনো প্রশংসা নেই, কোনো স্বীকৃতি নেই, কোনো দৃশ্যমান ফল নেই। এই নীরব সময়েই অধিকাংশ মানুষ ভেঙে পড়ে। তারা ভাবে হয়তো তাদের ভাগ্যই খারাপ, কিন্তু গীতা বলে এই নীরব সময়েই কর্মের আসল পরিশুদ্ধি। এখানেই মানুষ নিজের সঙ্গে নিজের সম্পর্কটা বোঝে। ভাগ্য নিয়ে মানুষের অভিযোগের পেছনে মূল কারণ হল তুলনা। আমরা নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করি। কেউ এগিয়ে গেলে আমরা ভাবি তার ভাগ্য ভালো, কিন্তু আমরা তার অদেখা সংগ্রাম দেখি না, তার দীর্ঘদিনের পরিশ্রম দেখি না। গীতা মানুষকে তুলনা থেকে বের করে আনে, কারণ তুলনা কর্মের আনন্দ নষ্ট করে দেয়। কর্ম মানে নিজের পথ নিজে বেছে নেওয়া। অন্যের পথে হেঁটে সুখ পাওয়া যায় না। গীতা বলে নিজের স্বভাব অনুযায়ী কাজ করাই শ্রেয়। কেউ যদি অন্যের মতো হতে গিয়ে নিজের স্বভাবের বিরুদ্ধে যায় তাহলে তার কর্মের শান্তি থাকে না, আর শান্তিহীন কর্ম থেকে ভালো ভাগ্য জন্মায় না। মানুষ প্রায়ই ভাবে ঈশ্বর কেন আমাকে এই পরিস্থিতিতে ফেললেন, কিন্তু গীতা প্রশ্নটা উল্টে দেয়। গীতা বলে এই পরিস্থিতিতে তুমি কি শিখছ? এই প্রশ্নের মধ্যেই মুক্তির বীজ লুকিয়ে আছে, কারণ তখন মানুষ অভিযোগ থেকে শিক্ষা গ্রহণের দিকে যায়। ভাগ্যকে যদি আমরা চূড়ান্ত সত্য মনে করি তাহলে কর্মের গুরুত্ব কমে যায়, কিন্তু গীতা ভাগ্যকে শেষ কথা বলে মানে না।
ভাগ্য হলো চলমান গল্পের একটি অধ্যায় মাত্র। কলম এখনো তোমার হাতেই আছে, তুমি চাইলে গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারো। কর্মযোগের পথে হাঁটতে গেলে মানুষকে একাকিত্বের স্বাদ নিতে হয়। সবাই এই পথে হাঁটে না, অনেকেই শর্টকাট বেছে নেয়, অনেকেই অভিযোগে ডুবে থাকে। কিন্তু যে মানুষ চুপচাপ নিজের কাজ করে যায়, সে ধীরে ধীরে ভিতর থেকে শক্ত হয়ে ওঠে। এই শক্তি একদিন তার ভাগ্যের রূপ বদলে দেয়। মানুষ যখন ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়, তখন সে কর্মকে বোঝা মনে করে। কিন্তু যখন কর্মকে সেবা হিসেবে দেখে, তখন কাজ হালকা হয়ে যায়। গীতা কর্মকে পূজার মতো করতে শেখায়। এই দৃষ্টিভঙ্গিতে কাজ করলে ভাগ্য আর ভয়ের বিষয় থাকে না। জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ, তখন মানুষ ভাগ্যের ওপর রাগ করে। কিন্তু গীতা বলে, হয়তো পুরনো দরজাগুলো বন্ধ হচ্ছে যাতে নতুন দরজা খুলতে পারে। কিন্তু নতুন দরজা দেখতে হলে চোখ খোলা রাখতে হয়। হতাশার চোখে নতুন পথ দেখা যায় না। কর্মের পথে সবচেয়ে বড় বাধা হলো অহংকার। আমি জানি, আমি পারি, এই অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আবার আমি কিছুই না, এই হীনমন্যতাও কর্মকে থামিয়ে দেয়। গীতা মাঝামাঝি পথ শেখায়। নিজের ক্ষমতা জানো, কিন্তু তাকে অহংকারে পরিণত করো না। আবার নিজের কর্মের অভিমান ছাড়ো, কিন্তু আত্মসম্মান ছেড়ো না। ভাগ্য অনেক সময় আমাদের ধীর হতে বাধ্য করে। আমরা দৌড়াতে চাই, কিন্তু জীবন আমাদের থামায়। এই থামানোটা শাস্তি নয়, প্রস্তুতি। গীতা বলে, থামতে শেখো। নীরবতায় অনেক সত্য পরিষ্কার হয়ে ওঠে। এই নীরবতাই ভবিষ্যতের কর্মকে গভীর করে। মানুষ যখন নিজের ভুল মেনে নিতে শেখে, তখন তার কর্ম বিশুদ্ধ হয়। ভুল স্বীকার না করলে মানুষ বারবার একই ভুল করে, তারপর আবার ভাগ্যকে দোষ দেয়। কিন্তু যে মানুষ নিজের ভুলকে শিক্ষক হিসেবে গ্রহণ করে, তার জীবন ধীরে ধীরে সঠিক পথে যায়। গীতা আমাদের শেখায়, সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না। নিয়ন্ত্রণের এই লোভই দুশ্চিন্তার মূল। নিজের কাজটুকু সৎভাবে করো, বাকিটা ছেড়ে দাও। এই ছেড়ে দেওয়াটাই আসলে সবচেয়ে কঠিন কর্ম, কিন্তু এই কর্মই মানুষকে ভিতর থেকে মুক্ত করে। ভাগ্যকে ভয় পায় সেই মানুষ যে নিজের কর্মকে বিশ্বাস করে না। কিন্তু যে মানুষ জানে সে প্রতিদিন নিজের সেরাটা দিচ্ছে, সে ভাগ্যকে ভয় পায় না। কারণ তার ভিতরে একটা শান্ত আত্মবিশ্বাস থাকে। এই আত্মবিশ্বাস
মানুষ যখন কর্ম ও ভাগ্যের কথা ভাবে তখন সে প্রায় নিজের জীবনের কঠিন অধ্যায়গুলোকেই বেশি মনে রাখে, কারণ কষ্টের স্মৃতি মানুষের মনে গভীর ছাপ ফেলে। কিন্তু গীতা আমাদের শেখায় কষ্টই শেষ কথা নয়, কষ্ট হলো পরিবর্তনের সূচনা। ঠিক যেমন রাত না হলে ভোরের মূল্য বোঝা যায় না, তেমনি সংগ্রাম না থাকলে শক্তির জন্ম হয় না। কর্মের পথে হাঁটতে গেলে মানুষকে নিজের ভেতরের অনেক অস্বস্তিকর সত্যের মুখোমুখি হতে হয়। আমরা সবাই চাই ভালো ফল, কিন্তু সবাই নিজের দুর্বলতা দেখতে চাই না। গীতা এখানে খুব স্পষ্ট, নিজের দুর্বলতাকে অস্বীকার করা মানেই নিজের কর্মকে অস্বীকার করা। আর যে মানুষ নিজের দুর্বলতা স্বীকার করতে পারে সেই মানুষই সবচেয়ে দ্রুত বদলাতে পারে। ভাগ্যকে অনেক সময় আমরা শাস্তি মনে করি, কিন্তু গীতা ভাগ্যকে শাস্তি নয়, ফল বলে দেখে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনেই জীবনের বোঝা হালকা হয়ে যায়, কারণ তখন মানুষ আর নিজেকে ভুক্তভোগী ভাবে না, সে নিজেকে শিক্ষার্থী ভাবে। মানুষের জীবনে অনেক সম্পর্ক ভেঙে যায়, অনেক স্বপ্ন অপূর্ণ থাকে, তখন মনে হয় এত চেষ্টা করেও লাভ কি? গীতা বলে, প্রতিটি অপূর্ণতা তোমাকে কিছু শেখাতে আসে। হয়তো তুমি বুঝতে পারো তুমি কি চাও না, কোথায় তোমার সীমা, কোথায় তোমার সত্যিকারের শক্তি। এই বোঝাপড়ায় ভবিষ্যতের কর্মকে স্পষ্ট করে। কর্ম মানে শুধু বাহ্যিক সাফল্য নয়, অনেক সময় সবচেয়ে বড় কর্ম হয় নিজের চরিত্র গঠন। কেউ হয়তো বড় পদে নেই, বড় টাকা নেই, কিন্তু সে প্রতিদিন নিজেকে সৎ রাখছে, সংযমে রাখছে। গীতার চোখে এই মানুষটি অনেক সফল, কারণ তার ভিতরে শান্তি আছে। ভাগ্য তখনই নিষ্ঠুর মনে হয় যখন আমরা শুধু ফল দেখি, প্রক্রিয়া দেখি না। কিন্তু যদি আমরা প্রক্রিয়ার দিকে তাকাই, তাহলে বুঝতে পারি জীবন আমাদের ধীরে ধীরে তৈরি করছে। এই তৈরির সময়টুকুই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ প্রায়ই ভাবে অন্যদের জীবন সহজ, শুধু আমারটাই কঠিন। কিন্তু সত্যি হলো, প্রত্যেক মানুষের জীবনে আলাদা আলাদা সংগ্রাম আছে। গীতা মানুষকে এই তুলনার জাল থেকে মুক্ত করে, কারণ তুলনা মানুষকে নিজের পথ থেকে সরিয়ে দেয়। কর্মের পথে সবচেয়ে বড় শক্তি হলো ধারাবাহিকতা। একদিন উৎসাহ, আরেকদিন হতাশা, এই ওঠানামার মধ্যেও যে মানুষ কাজ করে যায় সেই মানুষই আসলে কর্মযোগী। ভাগ্য এমন মানুষকেই ধীরে ধীরে সমর্থন করে। গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি অবস্থায় সম্মান খুঁজে নিতে। তুমি যদি কষ্টে থাকো, সেটাকেও সম্মানের সঙ্গে গ্রহণ করো, কারণ এই কষ্টই তোমাকে গভীর করছে। এই গভীরতাই ভবিষ্যতে তোমার শক্তি হবে। মানুষ যখন সবকিছু বুঝতে চায় তখন সে অস্থির হয়ে পড়ে, কিন্তু গীতা বলে সব কিছু বোঝা জরুরি নয়, কিছু বিষয় বিশ্বাস করতে হয়। নিজের কর্মের ওপর বিশ্বাস রাখাই সবচেয়ে বড় সাধনা। ভাগ্যকে ভয় পায় সেই মানুষ যে নিজের ভিতরের শক্তিকে চেনে না, কিন্তু যে মানুষ জানে সে প্রতিদিন একটু হলেও এগোচ্ছে, সে ভাগ্যকে ভয় পায় না। সে জানে আজ না হোক কাল তার পথ তাকে গন্তব্যে নিয়ে যাবেই। কর্ম আর ভাগ্যের সম্পর্ক আসলে সময়ের সঙ্গে জড়িত। আমরা তাড়াতাড়ি ফল চাই, কিন্তু জীবন ধীরে কাজ করে। এই ধীর গতিকে মেনে নেওয়াটাই পরিণত মন। গীতা মানুষকে এই পরিণত মন তৈরি করতে সাহায্য করে। মানুষ যখন নিজের জীবনকে একটা যাত্রা হিসেবে দেখে, তখন সে ছোট ছোট বাধায় ভেঙে পড়ে না। সে জানে পথের কাঁটা পথেরই অংশ। এই উপলব্ধিই মানুষকে স্থির রাখে। কর্মের পথে হাঁটতে হাঁটতে মানুষ একসময় বুঝতে পারে সবকিছু নিজের ইচ্ছামতো হয় না, আর হওয়ার দরকারও নেই। নিজের কাজটা ঠিক রাখা, এটাই যথেষ্ট। এই বোধই মানুষের মনকে শান্ত করে। ভাগ্য তখনই অর্থহীন হয়ে যায় যখন মানুষ নিজের দায়িত্ব নিতে শেখে। তখন আর ভাগ্যকে দোষ দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ মানুষ জানে আমি যা করছি সেটাই আমার পরিচয়। গীতা আমাদের শেখায় জীবনকে যুদ্ধ হিসেবে নয়, সাধনা হিসেবে দেখতে। যুদ্ধ মানে জয় বা পরাজয়, কিন্তু সাধনা মানে বিকাশ। কর্মের মাধ্যমে বিকাশই জীবনের আসল উদ্দেশ্য। মানুষ যখন এই সত্যগুলো মেনে নেয়, তখন তার জীবনের ভার কমে যায়। সে আর প্রতিটি ব্যর্থতাকে শেষ মনে করে না। সে জানে এটা শুধু পথের একটা বাঁক। কর্ম আর ভাগ্যের এই গভীর সম্পর্ক বোঝার পর মানুষ আর আগের মতো থাকে না। সে শান্ত হয়, ধীর হয়, সচেতন হয়। আর এই শান্ত মনই আসলে সবচেয়ে বড় সৌভাগ্য।